মনে রাখবেন, একটা সংসার সুখের থাকে ততক্ষণ এই সংসারের কথা তৃতীয় কানে যায় না যতক্ষণ। একটা সুখের সংসার ধ্বংস হয়ে যায় তখন এই সুখের সংসারের কথাগুলো তৃতীয় ব্যক্তির কানে যায় যখন। আত্মীয় স্বজনকে এই 5টি কথা বললে আপনার বিপদ আসতে আর দেরি হবে না। এই 5টা কথা আত্মীয় স্বজনকে আপনি ভুল করেও বলবেন না। বিশেষ করে মেয়েরা তো একদমই বলবেন না, ছেলেরাও এগুলো বলা থেকে বিরত থাকবেন। ইসলামও বলে না যে এগুলো আপনি মানুষের কাছে বলেন, ইসলামও বলে যে এই বিষয়গুলো তুমি গোপন রাখো। প্রথম নম্বরে, আপনার নিজের দুঃখের কথা কখনো আত্মীয় স্বজনের মাঝে, অন্য মানুষের মাঝে আপনি বর্ণনা করতে যাবেন না। 2 নম্বরে, আপনার সুখের কথাও মানুষকে বলতে যাবেন না। মানুষ বড় অদ্ভুত, মানুষের দুঃখ সহ্য করতে পারে না, দুঃখের সময়ও তার পাশে থাকে না, এমনকি সুখও সহ্য করতে পারে না। সুখ দেখলে মানুষের হিংসা হয়। আর সুখের কথা বলতে যাবেন, সুখ মানুষের সহ্য হবে না। মানুষ আপনাকে চোখ দিবে, মানুষ আপনাকে নজর দিবে, আর নজর কিন্তু সত্য। 3 নম্বরে, আপনার বেতন, আপনার ইনকাম, আপনার স্যালারি, আপনার কত উপার্জন মাসিক ভাবে হয়, প্রত্যেকটা মাসে আপনি কত উপার্জন করেন, আপনি ব্যবসার মাধ্যমে কত টাকা আপনি ইনকাম করেন, আপনি চাকরির মাধ্যমে কত টাকা বেতন পান, কত টাকা স্যালারি পান, এটা আপনি মানুষকে বলতে যাবেন না। এটা আপনি অ্যাটলিস্ট মানুষকে হিসাব দিতে যাবেন না। এটা আপনার নিজের মধ্যে রেখে দিবেন। ইসলাম বলে না যে এটা তুমি মানুষের মাঝে প্রকাশ করে দাও, ইসলাম বলে হ্যাঁ তুমি এটা গোপন রেখে দাও। 4 নম্বরে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো মানুষের মাঝে বলতে যাবেন না। সবার কাছে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো বলতে যায় না। যদি পরিকল্পনা জানতেই হয়, যদি আপনাকে কোনো পরামর্শ পেতেই হয়, তাহলে আপনি ইস্তেখারা করে আল্লাহর কাছে পরামর্শ চান। তো যেখানে আল্লাহর কাছ থেকে সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়, তাহলে সেই সিদ্ধান্ত আমি মানুষের কাছ থেকে নিতে যাব কেন? আমার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কেন আমি মানুষকে বলতে যাব? আমি আল্লাহর কাছে বলবো। আমার ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, আল্লাহ আমাকে জানা দিবে, বান্দা না ওখানে যাও না, ওখানে গেলে তোমার সমস্যা হবে। আমি ওই সিদ্ধান্ত গ্রহণ করে যদি সেখান থেকে বিরত থাকতে পারি, আমার জীবনটা অবশ্যই সুখময় আর শান্তিময় হবে। এজন্য পরামর্শ নিতে হলে আল্লাহ পাকের কাছ থেকে আমরা পরামর্শ নিব। 5 নম্বরে, স্বামী স্ত্রীর গোপন কথা, স্বামী স্ত্রীর ঘরের কথা, এটা বাহিরে কখনো প্রকাশ করবেন না। মনে রাখবেন, একটা সংসার সুখের থাকে ততক্ষণ এই সংসারের কথা তৃতীয় কানে যায় না যতক্ষণ। একটা সুখের সংসার ধ্বংস হয়ে যায় তখন এই সুখের সংসারের কথাগুলো তৃতীয় ব্যক্তির কানে যায় যখন। এগুলো আপনার সমস্যা সংসারের মধ্যে থাকবে। সংসার করতে গেলে অনেক সমস্যা, মন মালিন্য, রাগারাগি, অনেক তর্কাতর্কি হবে। এগুলো মানুষের মাঝে প্রকাশ করতে যায় না। ও মানুষ আপনার সংসারটাকে আর শান্তিময় করবে না। শান্তিময় সংসারটাকে কিভাবে অশান্তময় করা যায়, এই পরিকল্পনায় মানুষ ব্যস্ত।